সম্মানিত দর্শক, এই যে ইনি হচ্ছেন আমাদের দিদি। আমাদের দিদি বলতে আমাদের যে কাকু আছে, আমাদের কাকুর দিদি। এনার একটা প্রতিভা আছে। প্রতিভাটা হচ্ছে ইনি নিজের মাথা কারো সাহায্য ছাড়া নিজের মাথা নিজেই ন্যাড়া করতে পারে। কোনো ব্যক্তির সহযোগিতা নেবে না, ইনি সহযোগিতা ছাড়াই ইনি এনার মাথা ন্যাড়া করে। তো কাকু কিছু বলেন এই সম্বন্ধে, আপনার দিদি সম্বন্ধে। আমার দিদি বহুদিন থেকে একাই দাঁড়িয়ে করতে পারে, ও মাথা নিজে একাই দাঁড়িয়ে করতে পারে। আপনারা দেখেন দাঁড়িয়ে করবে। হ্যাঁ, তো আপনারা আমাদের সঙ্গেই থাকুন, দেখেন বিস্তারিত দিদি কিভাবে দিদির মাথা একাই নাড়িয়ে করে। আর একটা বিষয় হচ্ছে, দিদি কিন্তু এনার মাথা যে ন্যাড়া করতেছে, হ্যাঁ, এটা পুরো আয়নার সহযোগিতা ছাড়া। আমরা অনেকেই আছি যে আয়না দেখে নিজের মাথার চুল কাঁচি দ্বারা কাটতে পারি বা অন্যান্য জিনিস যন্ত্র দ্বারা কাটতে পারি, কিন্তু দিদি আসলে নিজের মাথা নিজেই ন্যাড়া করে আয়না ছাড়া। এই দিদির হাতে ব্লেড আছে, ব্লেড দিয়ে উনি ওনার নিজের মাথা নিজেই ন্যাড়া করবে। উনি সাবান লাগাচ্ছে মাথায়। তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, দেখলেই আপনারা আসলে বুঝতে পারবেন যে দিদি আসলেই কতটা প্রতিভাবান। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে মসৃণভাবে দিদির মাথা ন্যাড়া করতেছে। মানে একটু পরিমাণ যে কাটা যাবে, কোথাও কাটা যাওয়ারও কোনো অপশন নাই। অবশ্যই আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে আমাদের সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এই ধরনের ভিডিও পেতে আমরা মূলত আসলে কমেডি ভিডিও করি, কিন্তু দিদির যে প্রতিভাটা আছে, আমরা যে এলাকায় ভিডিওগুলো করি কমেডি ভিডিও, ওখানেই দিদির বাসা। আমরা জানতে পারি যে দিদি আয়না ছাড়া নিজের মাথা নিজেই ন্যাড়া করতে পারে। এই দেখেন কত সুন্দরভাবে অর্ধেক কিন্তু করেই ফেলছে দিদি। কোনো প্রকার আয়না কিন্তু নাই, দেখেন আপনারা সামনে দেখতে পাচ্ছেন কোনো প্রকার আয়না নাই। আয়না ছাড়াই দিদি নিজের মাথা ন্যাড়া করতেছে। আসলে এই ধরনের প্রতিভা 100 জনের মধ্যে একজনের হয়ে থাকে, আর সেই প্রতিভাটা আমাদের দিদির মাঝেই আছে। আমরা অনেকেই আছি যারা শেভ করতে গেলেও আয়না ব্যবহার করে থাকি, কিন্তু দিদি আমাদের মাথা ন্যাড়া করতেছে কোনো প্রকার আয়না ছাড়া। আপনারা এই যে কাছে থেকে দেখেন, একবারে মসৃণ, কোথাও একটু কাটার দাগ নাই। একবারে মসৃণ ভাবে দিদি কাটতেছে নিজের মাথা। দিদির কিন্তু বয়স হয়ে গেছে, অনেক বয়স হয়ে গেছে, যে দিদির একটু হাত কাঁপাকাঁপি করবে সেটাও করতেছে না। সুন্দরভাবে ব্লেড চালাচ্ছে নিজের মাথায়। আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না যদি ভালো লেগে থাকে। এই যে একটু হালকা কেটে গেছে দিদির মাথাটা, আসলে দিদির বয়স হয়ে গেছে তো চামড়া একটু কুঁচকে গেছে, এই জন্যই হয়তোবা কেটে গেছে জায়গাটা। এই দেখেন দিদি কত সুন্দরভাবে সাইডের চুলগুলা কাটতেছে এবং মসৃণ একটা জিনিস দেখেন কত সুন্দরভাবে পরিষ্কার করে কাটতেছে। এই ধরনের ভিডিও পেতে হলে আমাদের সঙ্গে থাকবেন আপনারা সবাই, এবং পাশে থেকে আমাদেরকে সহযোগিতা করবেন এবং উৎসাহিত করবেন আমাদেরকে।
এই যে দিদি কাটতেছে, আসলে আমরা যেটা জানতে পারলাম দিদির মুখ থেকেই, দিদির মাথায় অ্যালার্জি আছে। অ্যালার্জির কারণে আসলে কেটে গেছে। দেখেন দিদি পিছনের এটা কাটতেছে, পিছনের যে তার মাথার চুলগুলো সেগুলো উনি কাটতেছে। সুন্দর এবং মসৃণ ভাবে কাটতেছে দিদি। এই যে যেখানে ছোট ছোট চুল আছে ওই জায়গাগুলো দিদি কিন্তু ব্লেড দিয়ে পরিষ্কার করে নিচ্ছে। দেখেন দিদির মাথায় ওই যে অ্যালার্জির কারণে, আসলে দিদির মাথায় যেটা বুঝতে পারলাম যে প্রচুর পরিমাণে অ্যালার্জির কারণে ওই কিছু কিছু জায়গায় কেটে গেছে। অ্যালার্জি না থাকলে হয়তো বা এটুকু কাটতো না। এই যে ছোট ছোট চুল যেখানে আছে দিদি ওই জায়গাটা করে পরিষ্কার করে নিচ্ছে। আসলে এই ধরনের প্রতিভা আমি এর আগে কারো মাঝেই দেখি নাই, যেটা সত্য কথা। দিদির মাঝেই দেখলাম। আমরা অনেকেই আছি যে ব্লেড চালাতে গেলেও কিন্তু আসলে অনেক ভয় করি যে কোথায় না কোথায় কেটে যাবে, কিন্তু দিদি আসলে নির্দ্বিধায় নিশ্চিন্তভাবে মাথা পরিষ্কার করে নিচ্ছে ব্লেড দিয়ে, এবং ছোট ছোট চুল যেখানে যেখানে আছে উনি এই যে পরিষ্কার করতেছে সুন্দরভাবে। আমি আবারও আর একটা কথা বলতেছি আপনাদেরকে, নতুন নতুন ভিডিও পেতে হলে আমাদের পেজে ফলো করুন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমাদেরকে উৎসাহিত করুন নতুন নতুন ভিডিওর জন্য। এই যে আমরা শেষ ফিনিশিং যেটাকে বলা হয়, যে মাথার যে শেষ ফিনিশিংটা, এই শেষ ফিনিশিংটা আমরা আপনাদের দেখাচ্ছি। এই যে অ্যালার্জির কারণে এই জায়গাটা কেটে গেছে কিন্তু দিদির, ঠিক আছে। দিদির মাথা ফুললি পরিষ্কার, মাথার কোথাও চুল নাই। এই ছোট ছোট একটু চুল আছে, এটা দিদি পরিষ্কার করবে পরবর্তীতে বসে বসে নিজেই। তো দিদি আপনি কতদিন থেকে হচ্ছে যে আপনার মাথা নিজে নিজেই ন্যাড়া করেন? আমার স্বামী যখন থেকে মারা গেছে তখন। ও আচ্ছা, আমরা যেটা বুঝতে পারলাম যে দিদি আসলে কোনো পরপুরুষ দিদির মাথায় হাত দেবে, যে মাথা ন্যাড়া করে দেবে, এটা দিদি চায় না। বিধায় দিদি নিজের মাথা নিজেই ন্যাড়া করে। তো আপনারা এই ধরনের ভিডিও পেতে হলে আমাদের পেজে ফলো করুন, লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আমাদের সঙ্গে থাকুন সব সময়, এবং দিদিকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলের পক্ষ থেকে এত সুন্দর একটা ভিডিও কন্টেন্ট আমাদেরকে দেওয়ার জন্য। খবর করুন। হ্যাঁ, দিদির কথা হয়তো বা আপনারা বুঝতে পারছেন। দিদি বলল যে আমাদের পেজটাকে সবাই ফলো করার জন্য। তো সকলেই ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করি, এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের পেজে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।